একটি অভিযোগ যা শুধু রাজনৈতিক নয়, মানবাধিকার নিয়েও বড় প্রশ্ন তুলছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল? কারাগারের ভেতরে স্লো পয়জনিংয়ের মতো ভয়াবহ অভিযোগ এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযোগকারীরা বলছেন এটি ছিল সুপরিকল্পিত নিপীড়ন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা চেষ্টার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি জমা দেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ফোরামের চেয়ারম্যান কানাডা প্রবাসী মমিনুল হক মিলন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি তারা গ্রহণ করেছেন। বিষয়টি খালেদা জিয়ার পারিবারিক ইস্যু হওয়ায় প্রথমে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। লিখিত অভিযোগে দাবি করা হয় ১/১১ পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়া ও তার পরিবারকে লক্ষ্যবস্তু করা হয়। বিভিন্ন মামলা, কারাদণ্ড এবং মানসিক শারীরিক নির্যাতনের মাধ্যমে তাদের দুর্বল করে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বিশেষভাবে বলা হয়েছে, কারাবাসের সময় অসুস্থ হয়ে পড়ার পরও খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি। অভিযোগকারীর দাবি, ওই সময় তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়, যার ফলে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। এছাড়া তার পরিবার ও আইনজীবীরা বারবার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার আবেদন করলেও তা অনুমোদন পায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাগুলোকে পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ এনে তাদের চিহ্নিত করে বিচার দাবি করা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তবে এখন পর্যন্ত এটি একটি অভিযোগ মাত্র, যার সত্যতা যাচাই ও আইনি প্রক্রিয়া নির্ভর করছে সংশ্লিষ্ট তদন্ত ও প্রমাণের ওপর। রাজনৈতিকভাবে সংবেদনশীল এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপ কী হয় সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।